করছেন, কাজ করছে তারা, মনে হয় ঠিকানার বা জমি কিনছে তারা। আমরা যেটা ওয়াদা করি, আওয়ামী লীগ সরকার যেটা ওয়াদা করে, জননেত্রী শেখ হাসিনা যা ওয়াদা করে সেটা কিন্তু অক্ষর অক্ষরে পালন হয়। 96 থেকে 2001 এবং বর্তমান সময়ের এই যে 8.5 বছর বাংলাদেশের মানুষের জন্য যে উন্নয়ন বয়ে নিয়ে আসছে, ইতিপূর্বে কোন সরকার এত উন্নয়ন আপনাদের জন্য কেউ করে নেই। আজকে আপনাদের সন্তানদেরকে বছরের প্রথম দিনে বিনা পয়সায় বই দেওয়া, 50 লক্ষ পরিবারকে আপনাদের 10 টাকা কেজিতে চাল দেওয়া, বিনা পয়সায় কমিউনিটি ক্লিনিকে ওষুধ দেওয়া, সারের জন্য আর কৃষককে কুড়ি খায়া করতে হয় না। আজকে ধানের যে বাজার, চিকন ধান আজকে 1000 টাকা, এখন কত 1100 টাকা, 1100 টাকা, 1100 টাকা কাকে বলে? এখন আবার কেউ কেউ আক্ষেপ করছেন বা চাউলের দাম জানা বাড়ছে, ধানের দাম বা বেশি, চাউলের দাম বেশি হওয়া না, লুণ্ঠন করে গেছে। তাদের আগের বোঝা গেছে তারেক জিয়া বিভিন্ন দেশে গিয়ে ক্যাসিনোতে যা মদ খেয়ে বাগিবাজি করে বাঙালির টাকা পয়সা উড়াইছে, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখছে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভোরবেলা ওঠে, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তারপরে বাঙালির জন্য 18 ঘন্টা কাজ করে। আর বেগম জিয়ার কথা বলেন, যিনি আজকে ক্ষমতায় আসার কথাবার্তা বলতেছেন, কোনদিন তাকে নামাজ পড়ার অবস্থায় কোন লোক দেখছেন আপনারা? কোনদিন মেকআপ ছাড়া কোন মঞ্চে আসছে? আমি জানি যে এখানকার অনেক ধর্মপ্রাণ মানুষ আছে, আমি শুনতে পারছি যে এখানকার অনেক মানুষ জামাত করে, বিএনপি করে, বিএনপির সঙ্গে সম্পৃক্ত। আজকে যখন বিদ্যুৎ দিতে আসছি, জননেত্রীর হুকুম মোতাবেক আসছি আপনাদের কাছে। আমি আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি, আমি আপনাদের সেবক হতে আসছি, আপনাদের সেবা করার জন্য আসছি, আপনাদের এই দুঃখ দুর্দশাগুলো দেখার জন্য আসছি। এটার নির্দেশনা কিন্তু বিএনপির নেত্রী দেয় নাই। যারা মেকআপ করে এখনো এত বছর বয়সে যে তার ফ্যাকন তোলা তার বন্ধ হয় না, একদিনও নামাজ পড়ে না, একদিনও নামাজ পড়ে না। তারপরেও জামাতের ভাইদেরকে বলতে চাই, আমার নেত্রী কিন্তু বলে নাই যে জামাত বিএনপিকে বাদ দিয়ে যে বিদ্যুৎ দাও। আমরা কিন্তু সমস্ত বাঙালির ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে দিচ্ছি। আমার নেত্রী বলতে পারতো যে যারা জামাত আছে, বিএনপি আছে, তাদেরকে বাদ দিয়ে তোমার বিদ্যুৎ দেবো। কই আমরা যেটা করি নাই, আমরা সেই বৈষম্য করি নাই। আওয়ামী লীগ বৈষম্য রাজনীতি করে না, আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে, বাংলাদেশের জন্য করে, বাঙালির জন্য করে। তার বাবা বঙ্গবন্ধু আমাদের এই দেশটা স্বাধীন করে দিয়ে গেছে এবং তার হাতে তৈরি করা আওয়ামী লীগ এই সংগঠন, সেই পথেই আমরা আছি, আমরা সঠিক পথে আছি। ওই কোন বন্দুকদের নল দিয়ে কাউকে গুলি করে হত্যা করে কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই। এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের কাছে আমি এই কথাটাই বলবো যে বেগম জিয়ার যদি ক্ষমতা থাকে, ওই গুলশানের কার্যালয়টা দখল করে দেখায়। যে মানুষ বাঙালিকে চায় না কিন্তু ক্ষমতা চায়, 5ই জানুয়ারির পর তারা পেট্রোল বোমা দিয়ে বাংলার শত শত মানুষকে পুড়ায় মারছে। আপনারা টিভিতে পেপারে দেখছেন না? বাংলার জনগণকে যারা চায় না, তারা আবার ক্ষমতায় কিভাবে আসতে চায়? আমার নেত্রীর সঙ্গে তার কোনো তুলনা হয় না। যে মহিলার সঙ্গে বাংলার কোনো মায়ের কোনো সম্পর্ক নাই। আজকে এখানে যারা মা বোন বসে আছেন, আমার নেত্রী, প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের চেহারা মিল আছে। বেগম জিয়ার সাথে কারো চেহারা মিল আছে নাকি? এত বছর বয়সে আপনাদের সঙ্গে কারো চেহারা, শিপন শাড়ি ছাড়া এখনো সে পড়ে না। তো সমস্ত কিছু বিচার বিবেচনা করে আজকে যারা জামাত করেন তারা বলেন নারীর নেতৃত্ব হারাম। বেগম জিয়ার নির্দেশনা মোতাবেক আন্দোলনের জন্য ঝাঁপ দিয়ে পড়েন না, ওটা মাথার সন্তরা। আর বড় বড় হুজুরেরা অনেক সবক দেয় যে পেট্রোল বোমা ধরে যাও, এটা ধরে যাও, ওটা ধরে যাও, ধরে গেলে যদি তুমি মারা যাও শহীদ হবা, শহীদ হলে বেহেশত যাবা। ওই রকম এক চ্যাংড়া জিজ্ঞেস করছিল যে হুজুর আপনি তো আমাদের আলেম, আমাদেরকে দীক্ষা দিচ্ছেন যে আমরা মারা গেলেই বেহেশত যাবো আমরা, তা আপনি কবে বেহেশত যাবেন? আপনি তো আরো বড় হুজুর, আপনার তো আগে যাওয়া দরকার। হুজুর কিন্তু বেহেশত চায় না, হুজুর খালি বেহেশত তারা ঠিকা নিছে। অত সস্তা বেহেশত নয়, অত সস্তাতে বেহেশত পাওয়া যাবে না। মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করতে হবে, মানুষ হিসেবে মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে যদি ভালোবাসা যায় তবেই